আজকে আলোচনা করবো যে দীর্ঘ 11 মাস আমি এই কোম্পানিতে কি করলাম, কিভাবে কাটালাম, যেহেতু চলে যাচ্ছি। এই কোম্পানিতে আমি 2024 সালের মে মাসের 29 তারিখে আসি। তারপরে হচ্ছে 29 তারিখের পর 30 তারিখে আমরা জেদ্দাতে আসি। আমি 29 তারিখে রিয়াদে ফ্লাইটে নামি। একদিন পরে আমাকে জেদ্দা আনে, অর্থাৎ জেদ্দা আমার 31 তারিখে হয়তো আনা হয়েছে। তো তারপরে থেকে আমাদের এখানে 3টা দলে বিভক্ত ছিল। একটা হচ্ছে কোম্পানির যে পুরান কন্ট্রাক্ট ছিল, আমরা মূলত আসছিলাম নিউ জেদ্দা নতুন কন্ট্রাক্টের জন্য, যে আমাদেরকে যতটুকু সম্ভবত তখন নিউ জেদ্দা কন্ট্রাক্টটা পিছিয়ে গিয়েছিল। কন্ট্রাক্টে ওই সময় চালু হতো, কিন্তু 3টা মাস পরে চালু হয়েছিল। তো আমরা ছিলাম হচ্ছে ভাঙ্গা একটা কন্ট্রাক্টে। সেই কন্ট্রাক্টের কাজগুলো ছিল খুবই মারাত্মক। আর এই টাইমের সিডর কোম্পানিতে, অর্থাৎ এই যে এপ্রিলটা শেষ হচ্ছে, মে জুন জুলাই, এখন থেকে প্রচুর পরিমাণ রোদ উঠবে এবং প্রচুর পরিমাণ গরম পড়বে। তো এই গরমের কারণে আমি কিন্তু ডিউটি করতে পারি নাই এবং আমার মাথায় প্রবলেম হয়ে যাওয়ার কারণে ঘুম থেকে নিয়ে প্রায় শারীরিক ভালো একটা অসুস্থ উপভোগ করি। যার কারণে আমি এই কোম্পানিতে বলছিলাম যে কোম্পানি ছেড়ে চলে যাব, চলে যাব 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 বলতে বলতে আমাকে কোম্পানি কখনোই এক্সিট দিচ্ছিল না। তো ইদানিং চাইতে চাইতে ইদানিং নতুন কন্ট্রাক্টে নাইট ডিউটি দেওয়ার পর কোম্পানি আমাকে এক্সিট লাগাই দিছে। তো আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আমি চলে যাব দেশে, যেহেতু কোম্পানি দিয়ে দিয়েছে। আর আমার পক্ষে এই সমস্ত বলদের কাজ করা সম্ভব না, কারণ বলদের কাজে সবাই টিকতে পারে না। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন, যারা আসছেন তো আসছেনই, যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তারা অবশ্যই মনে শক্তি নিয়ে আসবেন। সকল যত ধরনের বিপদ আসুক সবগুলা কাটিয়ে উঠে কাজ করতে হবে। মনে রাখবেন, এখানে অনেক লোক আসবে, অনেকে প্রতিষ্ঠিত হবে, অনেকে প্রতিষ্ঠিত হবে না। এগুলো আপনাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? তো একটা বছর খুব কষ্টে কাটানো হয়েছে আমার। কোম্পানি আমাকে 7 মাস এমনিতেই খাওয়াচ্ছিল, আমাকে বেতন দিচ্ছিল ডিউটি ছাড়াই। পরবর্তীতে 3 মাস আমাকে ডিউটি দেয়, ডিউটি করে নাই বিদায় আমাকে স্যালারি অফ করে দিয়েছে। 3 মাসের বেতন আমি পাই। তো অবশেষে আমি কোম্পানিকে অনেক রিকোয়েস্ট করার পর আমাকে এক্সিট দিয়ে দিয়েছে। এখন আমি বাংলাদেশে চলে যাব খুব শীঘ্রই, 5-7 দিনের ভিতরে ইনশাআল্লাহ। তো ভিডিওটা এতটুকু জানালাম। যদি কারো সিডর কোম্পানি নিয়ে জানতে হয় কিছু, কমেন্ট করবেন, ইনশাআল্লাহ জানিয়ে দেব। কার জন্য ভালো হবে, কার জন্য ভালো হবে না, সবকিছু আমি বলতে পারবো। ওকে, এই সেই কোম্পানি, আমাদের সিডর কোম্পানি, যেখানে আমার 11 মাস পুরা জেলখানার মতো কেটেছে। কিছুদিনের ভিতরেই এই জেলখানা থেকে ইনশাল্লাহ মুক্তি পেতে যাচ্ছি। এইখানে সারা বাংলাদেশের মানুষ থাকে, বিভিন্ন জাতের মানুষ থাকে। প্রবাসে না আসলে মানুষ চিনতে পারতাম না, পরিস্থিতি বুঝতে পারতাম না। দেখতেই পাচ্ছেন, এগারো মাস ছিলাম। 11 মাস পরে কোম্পানি এক্সিট দিয়ে দিল। এখন চলে যাব দেশে। চাইলে এর আগেও যেতে পারতাম, কিন্তু এক্সিট লেট হওয়ার কারণে যেতে পারি নাই। এই হচ্ছে জেদ্দা সিডর ক্যাম্প। এইদিকে হচ্ছে সাগর পার, সামনে এই হচ্ছে এয়ারপোর্ট, দেখতে পাচ্ছেন এখানে একটা বিমান উঠতেছে। তো এই বিমানে কখন উঠবো টেনশনে আর ভালো লাগতেছে না, যেহেতু খুব তাড়াতাড়ি যেতে হবে।